সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটা কুচি ফ্রক, নিচে কুচি, রুমাল হাতা, পিছে জিপার হবে এবং বুকের দিক দিয়ে কুচি হবে। ফ্রকটা কাটবো এবং সেলাই করব। তো ফ্রকটা কিভাবে কাটতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। স্কিপ করে দেখলে হয়তো বুঝতে পারবেন না। ধৈর্য সহকারে পুরা ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, লাইক কমেন্ট করবেন। তো শুরু করলাম। এটা ২৮ ইঞ্চি বডি, কোমরে আছে ২৪, ১২ আছে তার মানে ২৪। রুমাল হাতাটা আমি ৩ ইঞ্চি দিয়েছি, পিছে একটা জিপার দিয়েছি এবং নিচে কুচি দিয়েছি। এখানে আমি ২.৫ গজ কাপড় নিয়েছি। ২.৫ গজ কাপড় দিয়ে আমি কুচি ফ্রকটা কাটবো। কুচি ফ্রকটা কাটার জন্য আমি কাপড়ের যেকোনো একটা সাইড থেকে আমি নিচ করে ঘেরি পাট একটা ফ্রকের ২ টা ভাগে বিভক্ত। উপরের পাটটা ব্লাউজ পার্ট, যেটাকে আমরা হাফ পাট বলে থাকি। আর নিচের যে পাটটা হয় এটা বলে গেরি পাট। আমি গেরি পাটটাই ১ম এ কেটে নিব। গেরি পাট কাটার জন্য আমি ১ম এ নিচে ভাঙার জন্য অবশিষ্ট কাপড় রাখবো না। এজন্য নিচে কুচি হবে। নিচেও ২ ইঞ্চি পরিমাণ কিছু কুচির কাপড় কাটবো আমি। সেটা নিচে কুচি লাগানোর জন্য। তো আমার ফ্রকটার লং হলো ৩৪ ইঞ্চি। ৩৪ ইঞ্চি ফ্রক লং এর জন্য উপরে পাটে আছে ১১.৫। আমি ১১.৫ বাদ রেখে ৩৪ এর পাট দাগ দিব। ৩৪ বার দাগ দিলাম। এখন আমার কুচির জন্য ১.৫ ইঞ্চি বাদ রাখতে হবে। একটা কুচি আমি ২ ইঞ্চি করে কাটবো। ১.৫ ইঞ্চি বাদ রাখবো, ২ ইঞ্চি পূরণ হবে। সেলাইতে কিছু খাবে। তো আমি গেরি পাটের জন্য একটা পাট কেটে নিলাম। এই মাপে আরেকটা পাট কেটে নেব। বসিয়ে দিলাম। এই ২ টা আমার গেরি পাট রাখলাম এখানে। এখন কাটবো উপরের ব্লাউজ পাটটা। ব্লাউজ পাট কাটার জন্য কাপড়টা এইভাবে বসিয়ে নিবেন। যেহেতু বডি কম, সেজন্য এক বাজেই একসাথে ২ টো পাট কাটা যাবে। ব্যাক পাট আর সামনের পাট। আমি কিছু কাপড় এই জায়গাটা এক্সট্রা রাখবো, সেটা চেইন ফিটিং করা যাবে অথবা প্লেট ভাঙার জন্য রাখা লাগবে। তো আমি সাইডে কিছু কাপড় রেখে দেবো। এটা বরাবর হলো আমার জয়েন্ট পার্ট। এই জয়েন্ট পার্টটা এটা বরাবর আমি ১ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো সাইড দিয়ে। তো আমার নিচে অ্যালাউন্স রাখলাম কিছুটা জয়েন্টের জন্য। ১১.৫ আমার উপরের ব্লাউজ পার্টটা। ১১.৫ পর একটা দাগ টেনে নিলাম। হাতার আর্মহোলের জন্য ৫ এর পার দাগ টেনে নিলাম। আমি ৫ এর পার দাগ টেনে নিলাম। পুটের অংশের পার দাগ টেনে নিলাম। এখন পুট হবে ১০। ১০ মানে ৫। ৫ এর ডাবল ১০ হয়। আমি যেহেতু ডাবলে কাটছি। দাগ টেনে নিব। গলার জন্য ১.৫ ইঞ্চি। ১.৫ এর পর একটা দাগ টেনে নিলাম। এখন গলার ডাউনের দিকে ৪ কাটবো আমি। পিছনের পার্ট, পিছনের গলাটা একটু উঠাই দিব। আমি ২ ইঞ্চি পরিমাণ রেখে আমি উঠাই দিব। তো দেখা গেছে বডি আছে, আমার মূল বডি আছে ২.৫। একটা ফ্রক ২.৫ হইলে তার সাথে ৪ ইঞ্চি লুজ দিতে হয় গায়ের মাপ থাকলে। আর যদি কামিজের মাপ থাকে কিংবা ফ্রকের মাপ থাকে তাহলে তো প্রশ্নই নাই। যা আছে তাই দিতে হবে। তো আমার ২.৫ আছে আর ৪ যোগ করলে ২৭.৫। ২৭.৫ টা আমি ৪ ভাগ করলে ৭ এর ১ পয়েন্ট কম আসে। একটা দাগ টেনে নিলাম। আমি এইটা বরাবর একটা দাগ টেনে নিব। কোমরের আমার মাপ দেওয়া আছে ২১। ২১ এর সাথে ৩ যোগ হবে তাহলে ২৪। ৪-৬ ২৪। আমি ৪-৬ ২৪ দিছি। এতটুকু বেশি কারণ হলো টেকিনে কিছু ঘাটবে। ১ ইঞ্চি পরিমাণ বেশি রাখতে হয়। তো আমার ওটা সই আছে, ওইভাবেই চলবে আরকি। টেকিনের জন্য এখান থেকে ২ ইঞ্চি পরে
একটা দাগ টেনে নিতে হবে। আমি দাগ টেনে নিলাম, মাথা এ পর্যন্ত আসবে। তাতে এখানে একটা মাপ হলো একটা বডির মোটামুটি হাফ পরিমাণ, যে আর্ম হলের পরে যে হাফ পরিমাণ টেকিনের মাথা উঠবে। তো আমি কাটিং দিব এবার। এটা আমার উপরের ব্লাউজ পার্ট। আমি ঘেরি পার্ট কাটছি, এখন ব্লাউজ পার্টটাও কেটে নিলাম, রাখবো এই জায়গা। এখন বাকি রইলো হাতা। হাতা রুমাল হাতা হবে। আমি তার আগে নিচকর কুচির জন্য আমি এখান থেকে ৪টি পাট কেটে নেব। ২ ইঞ্চি করে ৪টি পাট কেটে নেব, সেটা নিচে কুচি দেওয়ার জন্য। তো আমি সই করে নিই কাপড়টা। ২ ইঞ্চি করে হয়তো কুচিটা আর একটু বেশি দিলাম। ২ ইঞ্চি না, একটু বেশি দিয়ে দিলাম। কারণ নিচকর কুচি একটু বড় দিলে ভালো লাগে। আমি এইভাবে বসিয়ে বসিয়ে ৪টি পাট কেটে নেব। তোমার হয়ে গেল ৪টি পাট নিচে পাটের সাথে জয়েন্ট হওয়ার জন্য, করার জন্য রাখলাম কুচি দেওয়ার জন্য। এখন বাকি রইলো আমার রুমাল হাতা। আমি এখান থেকে রুমাল হাতার কাপড় নিব, আর কিছু কাপড় রাখবো। এই কাপড়টা রাখবো বেলের জন্য। আমি এখান থেকে রুমাল হাতা নিব। রুমাল হাতাটা যে কোনো একটা কাপড়ের অংশে আমি এদিকে কেটে নিই, দেখাতে সুবিধা হবে। টুকরাগুলা কেটে নিব এভাবে। যে কোনো একটা কাপড়ের অংশ থেকে এভাবে ত্রিভুজ আকারে ভাঁজ করে নেবেন। আবার দেখিয়ে দিচ্ছি, কাপড়টা এভাবে থাকবে। এটা ত্রিভুজ আকারে এভাবে ভাঁজ করে নেবেন। এবার রুমাল হাতা কাটবো। রুমাল হাতা কাটলাম, থার্মোহলের মাপের পরিমাণে একটা মার্ক করে রাখলাম, উপর অংশে একটা মার্ক করে। এখন এই বাকি কাপড়টা আমি গলায় লাগাবো এবং বেলের জন্য রাখবো। কোমরের বেলের জন্য এভাবে কাটতে হবে। তো আমার সবগুলো পাট কাটা হয়ে গেল। এখান থেকে গলার কাপড় বের করতে হবে। গলাটা দুভাজে ভাঁজ করে এখন গলাটা এভাবে বসিয়ে, এক পাট করে বসিয়ে কেটে নিতে পারেন। তো আমার হয়ে গেল সামনের পাটের গলার এক্সট্রা কাপড় কাটা। এখন পিছন পাটে গলার সাথে মিল করে রেখে এভাবে কেটে নিতে হবে। এইভাবে একটা প্রোডাক্ট কাটতে হবে।
আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী আরো নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।